দেখতে পেলেন দুইটা কবর থেকেই ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ ভেসে আসছে। এরপর আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন, আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে, সেই কবরগুলো কাদের কবর? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান, তাদের কবরই ওইগুলো। বুজুর্গ লোকটি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন, আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর আপনি এ কি বলছেন? আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী, তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায়। হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে, আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? আল্লাহর ওলি তখন বলল, মেয়েটি যাই হোক না কেন, আমাকে যে তার সাথে দেখা করতেই হবে। আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি? তখন গ্রামের আরেক দল লোক বলল, হুজুর আমরা জানি না, সবকিছু জানার পরেও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনার চরিত্রে কলঙ্ক লেপন করবে। আল্লাহর ওলি তখন বললেন, আমাকে মানুষ যাই বলুক না কেন, তবুও আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর ওলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল। লোকেরা বলল, ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বট গাছ আছে, সেই বট গাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি। মেয়েটার নাম গোলাপী। এরপর আল্লাহর ওলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই গোলাপীর বাড়ির কি এটাই রাস্তা? লোকটি তখন বলল, জি এটাই। কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন? তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না, তাকে সবাই রাতের রানী বলে ডাকে। সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে। পরপুরুষেরা সারা রাত তার সাথে রাত কাটায়, সকালবেলা হলে আবার চলে যায়। দিনের বেলায় তো কোনো পুরুষ তার এখানে যায় না। হুজুর আপনি কেন এই সময় তার কাছে যাচ্ছেন? আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে। আল্লাহর ওলি তখন বললেন, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না, আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে? লোকটি তখন বলল, কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এরপরেই মেয়েটি এই খারাপ পথে চলে যায়। অতঃপর আল্লাহর ওলি আর কোনো কিছু না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন। আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ঘরের ভেতরে কি কেউ আছেন? একটু বেরোবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। হুজুর আবার ডেকে বললেন, ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসেন। এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো। আল্লাহর ওলি মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি গোলাপী? মহিলাটি বলল, না ম্যাডাম, ওই পুকুর পাড়ে গোসল করতে গেছে, আপনি ওইখানে গেলেই তাকে পাবেন। এরপর আল্লাহর ওলি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর ওলিকে দেখে মেয়েটি থমকে গেল। এরপর মেয়েটি বলল, হুজুর আপনি কেন এখানে আসলেন? হুজুর বলল, আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই। মেয়েটি তখন বলল, হুজুর সবাই তো আমার কাছে একটি কারণেই আসে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহ পূজারী একজন মানুষ। তাহলে বলুন তো, আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে? হুজুর তখন বলল, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি কি তার সঠিক জবাব দেবে? মেয়েটি তখন বলল, আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা কথা বলতে পারি না, আপনি বলুন কি জানতে চান? আল্লাহর ওলি বলল, কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা তো সত্য? মেয়েটি হেসে হেসে উত্তর দিল, আমার মা বাবাকে অনেক ভালোবাসত, তাই বাবা চলে যাওয়ার 3 দিন পর মাও চলে যায়। আল্লাহর ওলি তখন বলল, তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মায়ের কবরে যে ভয়ানক আযাব হচ্ছে? মেয়েটি তখন বলল, আমার কারণে যদি তাদের কবরে আযাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে। তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না। তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাতও দিয়ে যায়নি, কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি। আমি কি খাচ্ছি কি পড়ছি এ নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই।
উপায়ান্তর না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহর ওলি বলল, মাগো, বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক। তারা তাদের সাধ্যমতো সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। দুনিয়াতে অনেক ভালো কাজ আছে, তুমি সেগুলোও বেছে নিতে পারতে। বিয়ে করে সংসারী হতে, সেটাই তো ছিল তোমার মঙ্গল। এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে। তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তোমার কবরেও একই আযাব হবে। মাগো, এখনো সময় আছে, তুমি ভালো পথে ফিরে আসো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিতে পারেন। আল্লাহর ওলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হলো। মেয়েটি বলল, হুজুর, আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি? আপনি আমাকে সৎ উপদেশ দিন। কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো? মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল। সেইখানে একটি ল্যাংড়া ব্যাঙ ছিল, যেই ব্যাঙটি 7 দিন ধরে পানির পিপাসাতে কাতর ছিল। মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল। ব্যাঙটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন। এরপর ব্যাঙটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে, তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো। ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরই আল্লাহর ওলি মেয়েটিকে ভালো হবার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন। আল্লাহর ওলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন, তখন দেখলেন ওই কবর দুটি থেকে ধোঁয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না। এরপর আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি রহমানুর রাহিম, তোমার লীলা বোঝার সাধ্য কারো নেই। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে সেই গোলাপী মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল। সুবহানাল্লাহ। বন্ধুরা, এরূপভাবে